নমস্কার বন্ধুরা, আমি বাপন ঘোষ, ফাউন্ডার অফ আইটাস স্কেলিং। বন্ধুরা, যে আমার কথা বলবো, সেকশন 8 মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে লোন কাস্টমারকে দেওয়ার পরে যদি সিবিলে তার আপডেট করা হয়, সেই সিবিলটা কেমন হয় এবং সিবিল ডাউনলোড করলে কেমন দেখায় এবং আদৌ সিবিলে ওঠে কিনা এবং সিবিলে ওঠার পরে কেমন দেখায়, সেটা আমি আপনাদেরকে যে লাইভ প্রুফ দেখাবো এবং তার সাথে দেখাবো যে আপনার সেকশন 8 মাইক্রো ফাইন্যান্স ফাউন্ডেশন যখন কারোর সিবিল আপডেট করে, সিবিলে কিভাবে শো করে, সিবিল ইনকোয়ারি করলে কোথায় শো করে, কিভাবে শো করে, টোটাল সিবিলটা দেখাবো এবং সিবিলের প্রুফ দেখাবো। তার আগে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তো শুরু করার আগে সবাইকে একটা কথা বলতে চাইবো, অনেকের ধারণা সেকশন 8 মাইক্রো ফাইন্যান্স লোন দিতে পারে না, সেকশন 8 মাইক্রো ফাইন্যান্স আপনার এখন হচ্ছে না, সেকশন 8 মাইক্রো ফাইন্যান্স আপনার ইলিগাল ভাবে কাজ করছে, সেকশন 8 এনজিও, সেকশন 8 কি নন প্রফিট, এরকম অনেক ধারণা রয়েছে। তো সেই নিয়ে আমার অনেক অনেক ভিডিও বানানো রয়েছে সেকশন 8 মাইক্রো ফাইন্যান্স নিয়ে। আমি সেকশন 8 মাইক্রো ফাইন্যান্সের মনে হয় না যেন কোনো টপিক বাদ আছে আমার চ্যানেলে। আপনারা চাইলে চ্যানেলে ভিডিও লিস্টে গিয়ে, আপনি প্লে লিস্টে গিয়ে মাইক্রো ফাইন্যান্স, এখানে বিভিন্ন সেকশন 8 সিলেক্ট করে প্লে লিস্টে গিয়ে মোটামুটি আপনি ভিডিও দেখতে পারেন। প্রচুর ভিডিও রয়েছে সেকশন 8 নিয়ে, এবং প্রচুর বলতে অনেক না, 100-200 না। আমার যেগুলো বিষয় মেন মেন দরকার সেকশন 8 মাইক্রো ফাইন্যান্সে একটা ভিডিওর মধ্যে প্রচুর টপিক কভার করা আছে, তো সেটা দেখতে পারেন। এবার আমার এই কথাগুলো কেন বলছি, আমি এই কথাগুলো এই কারণেই বলছি, আপনাকে সবার প্রথমে যেহেতু সিভিল রিলেটেড ভিডিও, সেই জন্য আপনার সবার আগে জানা দরকার সিভিল কারা মেম্বারশিপ পায়। সিভিল মেম্বারশিপ পায় শুধুমাত্র যে কোনো ফাইন্যান্স কোম্পানি, যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি, যে কোনো ক্রেডিট প্রোভাইডার কোম্পানি। আপনার কাছে যদি প্রচুর টাকা থাকে তবুও আপনি সিভিল মেম্বারশিপ পাবেন না, যদি না আপনার কাছে লোন দেওয়ার পারমিশন থাকে বা ফাইন্যান্সিয়াল এই টাইপের কাজ করার কোনো পারমিশন না থাকে। তো আপনি যদি সেকশন 8 মাইক্রো ফাইন্যান্স কোম্পানি করার পরে আপনি সিভিল রেজিস্ট্রেশন করেছেন, সিভিল মেম্বারশিপ পেয়ে গেছেন এবং আপনি লোকের সিভিল আপডেট করছেন, তারপরে এই কোশ্চেন গুলোর আর কোনো দাম থাকে না বা মাইনে রাখে না, যে সেকশন কিভাবে লোন দিচ্ছেন, কেন দিচ্ছেন, কি করে দিচ্ছেন, আমার কিচ্ছু জানার দরকার নেই। সিভিল মেম্বারশিপ আপনি পেয়েছেন, সিভিল আপনি আপডেট করছেন, কাস্টমার টাকা দিচ্ছে না, চুপচাপ সিভিল আপডেট করুন, কোনো ঝামেলার দরকার নেই, ঝগড়া করার দরকার নেই, কে কি বলছে তাতে কথাই কান দেওয়ার কোনো দরকার নেই। আমি আগে বলেছি সেকশন 8 মাইক্রো ফাইন্যান্স কি কিভাবে কাজ করে, তো এই বিষয় নিয়ে আমি আজকে কোনো কথা বলছি না। আমরা সোজা আপনাকে দেখাবো আজকে সেকশন 8 মাইক্রো ফাইন্যান্স আপনার সিভিল আপডেট করতে পারে কিনা, আপডেট করার পরে কিভাবে দেখায়। তো আমি সবার আগে একটা সিভিল ডাউনলোড করা আছে আমাদেরই একজন কাস্টমারের, আমাদের একজন ক্লায়েন্ট, তিনি কোম্পানি আমাদের কাছ থেকে রেজিস্ট্রেশন করেছিলেন, আমরা এই সিভিল সফটওয়্যারে হেল্প করেছিলাম এবং তারা খুব সুন্দরভাবে সফলভাবে কাজ করছে। কোম্পানির নামও আমি বলবো, যদিও আমি কোম্পানির অনারের সঙ্গে পারমিশন নিইনি, জাস্ট নাম এসে বলছি, কথা বলে নেবো সেটা নিয়ে। এবং সিভিল তাদেরই সিভিল, তারাই ডাউনলোড করে দিয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সিভিল মেম্বারশিপটা নেওয়া আছে, সিভিল মেম্বারশিপটা নেওয়া আছে হাইমার্ক থেকে। আপনারা সবাই জানেন হাইমার্কের কাছে কিন্তু সব থেকে বেশি ডেটা আছে আজকে ডেটে। হাইমার্কের কাছে 99.99 যদি বলেন তাও কম হবে। সমস্ত যত রকম মাইক্রো ফাইন্যান্স কোম্পানি আছে, সমস্ত মাইক্রো ফাইন্যান্স কোম্পানি কিন্তু হাইমার্কে ডেটা আপডেট করে। শুধু হাইমার্কেই করে না, এনবিএফসি এবং ব্যাংকের ক্ষেত্রে বাধ্যতামূলক রয়েছে যে তারা সমস্ত, যে এই আমাদের এই মুহূর্তে ইন্ডিয়াতে 3টে কোম্পানি রয়েছে, সব থেকে লিডিং কোম্পানি ট্রাস্ট ইউনিয়ন, হাইমার্ক এবং আপনার ইকোফ্যাক্স, সবার কাছে ডেটা রয়েছে। ইকোফ্যাক্স এবং হাইমার্ক ম্যাক্সিমাম ব্যাংকিং ডাটা গুলো ট্রাস্ট ইউনিয়ন মেনটেন করে, সমস্ত ব্যাংকিং ওটা ইউজ করে, প্রেফার করে। আর আপনার হাইমার্ক এবং আপনার ইকোফ্যাক্স ম্যাক্সিমাম এনবিএফসি গুলো বেশি ইউজ করে। তো হাইমার্কের কাছ থেকে মেম্বারশিপ নেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই ডাউনলোড বা প্রিপেয়ার কে করেছে, এখানে পরিষ্কার কোম্পানির নাম লেখা আছে, ইরাভান ওয়েলফেয়ার মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন। লাস্টেরটা মানে ওয়ার্ড লিমিটের জন্য ফাউন্ডেশনটা আসেনি, ডি এসছে। তো এখানে পরিষ্কার কোম্পানির নাম লেখেছে ইরাভান ওয়েলফেয়ার মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন। এটা আপনারা এই কোম্পানি সম্পর্কে জানতে চাইলে আপনি গুগলে সার্চ করলে কোম্পানির নাম দিয়ে কোম্পানির পুরো ডিটেলস চলে আসবে, কোম্পানি কবে রেজিস্ট্রেশন হয়েছে, কোথা থেকে রেজিস্ট্রেশন হয়েছে, কত টাকা দিয়ে রেজিস্ট্রেশন হয়েছে। ডেট অফ রিকোয়েস্ট 13/1/2025, মানে সিভিলটা কবে ডাউনলোড করা হয়েছে, 13/1/2025 হয়েছে। এবং এখানে কাস্টমারের ইনফরমেশন আছে এবং নিচে দেখুন কাস্টমারের ইনফরমেশন দেওয়া আছে, কার সিভিল ইনকোয়ারি করা হচ্ছে, কাস্টমার নাম আছে এখানে, কাস্টমারের নাম এখানে, এখানে তার বয়স দেওয়া আছে, আমি এটা দেখাতে চাইছি না।
ডেট অফ বার্থ দেওয়া আছে এবং বয়স দেওয়া রয়েছে, এখানে জেন্ডার দেওয়া রয়েছে, এখানে কাস্টমারের প্যান নাম্বার দেওয়া আছে, আইডি এবং ফোন নাম্বার আপডেট সেভাবে নেই, এখানে অ্যাড্রেস আপডেট আছে, পুরো অ্যাড্রেসটা আপডেট আছে কাস্টমারের যে বেসিক ডিটেলস এবং কেওয়াইসি ডিটেলস, সেই কেওয়াইসি ডিটেলস কিন্তু এখানে রয়েছে। এরপরে আপনার যেটা দেখাবো সেটা হচ্ছে নিচের দিকে যদি আপনি যান, সেখানে আমরা সিভিল স্কোর দেখাই, এই মুহূর্তে এই লোকের সিভিল স্কোর কত, এর স্কোর কত বেশি হয় কম হয় সেটার জন্য আমি একটা আলাদা সেপারেট ভিডিও বানাবো। এরপরে আপনাকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে যে আপনার সিভিল কি আদৌ আপডেট হয়েছে কি হয়নি। সিভিলটা একটুখানি বুঝে নেন, আপনার এখানে স্কোর দেখাচ্ছে, স্কোর দেখানোর পরে নিচের দিকে যদি যান আপনার সবার প্রথমে আপনার এখানে সামরি দেখায়, সামরিতে তার কতগুলো টোটাল লোন এই মুহূর্তে অ্যাক্টিভ আছে, কতগুলো ক্লোজ হয়েছে এবং ম্যাক্সিমাম কত নিয়েছে তার এই একটা ডিটেলস কিন্তু দেখায়। একটু যদি আপনি নিচের দিকে যান, এখানে দেখবেন সবার প্রথমে একটা লোন আছে, যে লোনটা হচ্ছে আমি যে ক্লায়েন্টের নাম বলছিলাম তারা সেই কোম্পানি এই সিভিলটা আপডেট করেছে, মেম্বার অ্যাকাউন্ট ইনফরমেশন উইথ ক্রেডিট গ্যারান্টার, এখানে কোম্পানির নাম দেওয়া আছে ইরাভান মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন, ব্রাঞ্চের নাম ও জাস্ট ওদের ব্রাঞ্চ নেম দেওয়া নেই, ব্রাঞ্চ 1 দেওয়া আছে, এখানে কাস্টমারের ডেটা রয়েছে, কাস্টমারের নাম রয়েছে এবং এখানে ফোন নাম্বারও রয়েছে। এখানে কাস্টমারের বেসিক কিছু কেওয়াইসি ডিটেল যেগুলো বললাম, কেওয়াইসি ডিটেল দেওয়া থাকে, এখন প্যান কার্ড নাম্বার দেওয়া আছে, এখানে আপনার আইডি প্রুফ কোন দেওয়া ছিল সেটা দেওয়া ছিল, এখানে ইনফোটা কোন ডেটের থেকে 31/12/2024 আপলোড করেছে সেটা, এবার যে সিভিলে যা যা থাকে আর কি সেগুলো সব এখানে আপডেট আছে। নিচের দিকে যদি আপনি যান, এখানে আপনি দেখতে পাবেন লোনটা কি টাইপের, গ্রুপ লোন জিএলজি টাইপেরই হয়, ডিসবার্স কবে হয়েছে, টোটাল কত টাকা ডিসবার্স করেছে, আজকের ডেটের ডেটা এটা, মানে লাস্ট ডেটা কোন ডেটের ডেটা, ইনস্টলমেন্ট অ্যামাউন্ট 509 টাকা, কালেকশন ফ্রিকোয়েন্সি মানে কবে কবে কালেকশন হয় উইকলি, অ্যাকাউন্ট নাম্বার এটা ওরা নিজের মতো করে একটা অ্যাকাউন্ট বানিয়েছে, যে গ্রুপ নাম্বারটাকে অ্যাজ এ অ্যাকাউন্ট হিসাবে দেখিয়েছে, অ্যামাউন্ট ওভার ডিউ আছে মানে 7,635 টাকা, এই টাকা নিয়ে তারপরে এই টাকাটা এখন অব্দি ওভার ডিউ রয়েছে। ডিউ আর ওভার ডিউ এটা আপনাকে বুঝতে হবে, ডিউ হচ্ছে যে টাকাটা আপনার এই মুহূর্তে আউটস্ট্যান্ডিং আছে ওটাকে আউটস্ট্যান্ডিং বা ডিউ বলা হয়, আর ওভার ডিউ মানে ওই লোকের টাকা শোধ করছে না, সেই অ্যামাউন্টটা কিন্তু তখন ওভার ডিউতে চলে যায়, সেটা ওভার ডিউ। ডিপিডি 102 দিন ধরে সে কিস্তি দেয়নি, লেট দেখিয়েছে, লাস্ট ডিসেম্বরে 102 দিন ধরে সে কিস্তি দেয়নি, নভেম্বরে টোটাল যেটা প্রত্যেক মাসে মাসে যে কদিন লেট করে করে লাস্টে মাসে সেটা কাউন্ট হয়, 41 দিন লাস্ট যেটা আপডেট ছিল না সেটা 41 দিন, নভেম্বরে গিয়ে 71 দিন হয়, ডিসেম্বরে যে ডেটে আপডেট হয়েছে সেই ডেট অব্দি 102 দিন ধরে কাস্টমারের কাছ থেকে আপনার কিস্তি আসেনি। এই যে ডিপিডি লেখা আছে, ডিপিডির ফুল ফর্ম কি নিচে গেলে আপনি পাবেন, এবং এখানে যে শর্ট ফর্ম গুলো রয়েছে প্রত্যেকটা শর্ট ফর্মের আপনার নিচের দিকে দেওয়া থাকে এই শর্ট ফর্মটার মানে কি, তো আমরা সেটাও আপনাকে দেখাবো। এবং দেখুন এখানে সিভিলের প্রথম দিকে আপনি যেখানে দেখবেন সেখানে এখানে লেখা থাকে কোন ক্যাটাগরিতে আছে, অ্যাক্টিভ অ্যাকাউন্ট না ক্লোজ অ্যাকাউন্ট, তো আমরা নিচে গিয়ে দেখবো এনার আর কতগুলো অ্যাকাউন্ট ছিল এবং আছে। তো আমাদের যেটা আজকে মেন দেখানোর কথা ছিল যে সেকশন 8 মাইক্রো ফাইন্যান্স সিভিল আপডেট করতে পারে, এবং আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখালাম। আমি প্রচুর কোম্পানির সিভিল মেম্বারশিপ পাইয়েছি, আমরা যে কোম্পানিগুলো রেজিস্ট্রেশন করি প্রথমেই বলে দিই আপনার এই টাকাটা লাগবে, এই টাকাটার মধ্যে আমরা আপনার সিভিল রেজিস্ট্রেশন কোম্পানি রেজিস্ট্রেশনের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে থাকি, এবং সিভিল পাইয়ে দেওয়ার দায়িত্বটা আমরা নিয়ে থাকি, এতটাই গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমরা 100% পাইয়ে দেবো, আমরা পাইয়ে দেওয়ার কেউ না, বাট আমরা কাজটা এমন ভাবে করবো আপনি পেয়ে যাবেন, বাট এটা বলার উদ্দেশ্য। এবার অনেকে বলে স্যার ওখানে এই এত টাকায় কোম্পানি করে দিচ্ছে, এই 10,000 করে দিচ্ছে, 20,000 করে দিচ্ছে, 25,000 করে দিচ্ছে, আমি প্রত্যেকে তাদেরকে বলবো যার কাছে কোম্পানি রেজিস্ট্রেশন করছেন যে আপনি কোনো কোম্পানির সিভিল রেজিস্ট্রেশন করিয়েছেন, আমার কোম্পানিতে সিভিল রেজিস্ট্রেশনে কি আপনি গ্যারান্টি নেবেন, যদি বলে হ্যাঁ নেবো তাহলে সেখান থেকে করান। যেটা আমার ওনার আরো অন্য কোথাও থেকে লোন নেওয়া ছিল সেখান থেকে সেই ডেটাগুলো দেখা হবে ডেফিনেটলি, মানে আপনার সিভিলে ডেটা কোনোদিন ডিলিট হয় না, আপনি 100 বছর ধরে কথার কথা বলছি, আপনি লাস্ট 5 বছর 10 বছর যতদিন ধরে লোন নিচ্ছেন সমস্ত ডেটা কিন্তু সিভিলে থাকে, এবং সেটা যেভাবে থাকে যদি আপনি লোন শোধ করে না শোধ করেন সেটাও থাকে, সেটা কোনোদিন চেঞ্জ হয় না। ইনি একটা লোন নিয়েছিলেন সম্ভবত ইন্ডাসইন্ড ব্যাংক থেকে, ইন্ডাসইন্ড ব্যাংকের যে আছে সেখানেও কিন্তু লোন নিয়ে লোন শোধ করেনি, সেই কাস্টমারকেই ওরা লোন দিয়েছিল,
তখন ওদের কাছে সিভিল ছিল না, তারপরে সিভিল নেওয়ার পরে এগুলো দেখতে পায় এবং তারা ওরা সিভিল আপডেট করে দেয়। সিভিল আপডেট করে দেওয়া কি হচ্ছে, ডেফিনেটলি উনি এখন আর কোথাও লোন পাচ্ছেন না, আগেরও সিভিল খারাপ, ওরা আপডেট করে দিয়েছে। তো সিভিল সে আর যতক্ষণ না সিভিল ঠিক হবে ততক্ষণ কিন্তু আর অন্য কোথা থেকে লোন পাবে না। এটা হচ্ছে সিভিল আপডেট করার একটা খুব সুবিধা। আর আপনাকে বলতে চাইবো যে সেকশন 8 মাইক্রো ফাইন্যান্স হোক আর সেটা ফাইন্যান্স কোম্পানি হোক, যে কোম্পানি হোক, প্রত্যেকটা ফাইন্যান্স কোম্পানির মূল শির দ্বারাই হচ্ছে কিন্তু তার সিভিল। সিভিল ছাড়া আপনার হাতে কোনো অপশন নেই। সিভিল হচ্ছে আপনার মেন কোম্পানির শির দ্বারা। সিভিল যদি না থাকে, আপনি যাকে লোন দিচ্ছেন সেই লোকটা কতটা ভালো, তার সিভিল না দেখলে আপনি জানতে পারবেন না। সেই লোকটা ভবিষ্যতে লোন শোধ করবে কিনা, তার ক্রেডিট বিহেভিয়ার আপনি জানতে পারবেন না। এবং শোধ করার পর যদি আপনার লোন না দেয়, আপনি তো সিভিল আপডেট করতে পারবেন না। সিভিল আপডেট না করলে আপনি তার কাছে কালেকশন পাবেন না। তো মেন শির দ্বারা হচ্ছে আপনার মাইক্রো ফাইন্যান্স কোম্পানি হোক, নিধি কোম্পানি হোক, গোল্ড লোন কোম্পানি, সিভিল কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করা খুবই জরুরি। সিভিল না থাকলে সেই কোম্পানির কোনো কাজ নেই। এগুলো ক্লোজ অ্যাকাউন্ট এবং আপনাকে আমি এখানে দেখাবো। আপনার এটা হচ্ছে আপনার ইনকোয়ারি সেকশন। ইনকোয়ারি মানে আপনি কোথাও কোথাও যদি লোন অ্যাপ্লাই করেন, অনেক জায়গায় লোন অ্যাপ্লাই করেন, সেখানে লোন আপনার যে সিভিলটা সেই কোম্পানি চেক করেছে সেটাও কিন্তু সিভিলে শো করে। এবং দেখুন এনারা সিভিল চেক করেছিল 27/9/2024। এখানেও ইনকোয়ারিতে কোম্পানির নাম আসছে ইরাভান ওয়েলফেয়ার মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন, ঠিক আছে। এবং লোন অ্যামাউন্ট, কত লোন অ্যামাউন্ট দিয়ে চেক করেছে সেরকম কিছু দেয়নি, জাস্ট ডাইরেক্ট চেক করেছিল সেটা এখানে দেখাচ্ছে। সেম আপনার কোম্পানিতেও আপনি করলে সেম আপনি এরকম ভাবে আপডেট করতে পারবেন। এবং আপনাকে যেটা আমি বললাম যে নিচে দেখবেন যে এই কোড গুলো থাকে, উপরে যে শর্ট ফর্ম ছিল সেই শর্ট ফর্মের কোড গুলো এখানে দেওয়া আছে, কোনটার কি ফুল ফর্ম, এগুলো নিচে আপনারা দেখে নিতে পারেন এবং বুঝে নিতে পারেন। তো আমার আজকে মেন যেটা বলার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে কোম্পানি রেজিস্ট্রেশন করলে, বিজনেস শুরু করলে মোটামুটি একটা অ্যাসেট আপনাকে যদি আসে, অবশ্যই সিভিল রেজিস্ট্রেশন করান। এবং আজকে আমাদেরকে দেখালাম প্রমাণ স্বরূপ যে সেকশন 8 মাইক্রো ফাইন্যান্স করে সিভিল রেজিস্ট্রেশন পাওয়া যায়, সিভিল মেম্বার। এবার এখানে একটা কনফিউজ আছে, অনেকে সিভিল রেজিস্ট্রেশনের নাম করে অনেক সফটওয়্যার কোম্পানি কি করে আপনাকে সিভিল এপিআই বিক্রি করে দেয়। এবং সিভিল এপিআই শুধু চেক করা যায় থার্ড পার্টি এপিআই দিয়ে। আমার একটা নেওয়া আছে, সেই এপিআইটা আপনাকে একটা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে বানিয়ে দিলাম, সেখান থেকে আপনি সিভিল ডাউনলোড করে দেখছেন, বাট আপনি সিভিল কখনোই তার আপডেট করতে পারবেন না। তো সিভিল আপডেট করা শুধুমাত্র পসিবল যদি আপনি মেম্বারশিপ নেন তবেই। আর আপনার মেম্বারশিপ না যে কেউ পাবে না, শুধুমাত্র যে ফাইন্যান্স কোম্পানি বা যার ক্রেডিট দেওয়ার পারমিশন তারা ছাড়া। কিন্তু এপিআই যে কেউ নিতে পারে, আপনার কোনো কিছু রেজিস্ট্রেশন নেই, আপনার এপিআই দরকার, আপনি এপিআই পেয়ে যাবেন। এপিআই আর মেম্বারশিপের মধ্যে গুলিয়ে ফেলবেন না। কিছু কনসালটেন্ট ফার্ম রয়েছে, কিছু সেই ফার্ম রয়েছে যারা মিথ্যা কথা বলে আপনাকে কোম্পানি অনেক কম টাকায় মার্কেটের তুলনায় রেজিস্ট্রেশন করাচ্ছে। তাতে মনে হচ্ছে আপনার এখন ইনিশিয়াল মনে হচ্ছে যে আমার অনেক কম টাকায় হয়ে যাচ্ছে, আমি 5 লাখ দিয়ে শুরু করছি, বাট ভবিষ্যৎটাকে ভাবুন যে আমি আগামী দিনে যখন ব্যবসা করব তখন আপনার কাছে এই 50,000 1 লাখ টাকাটা অনেক কম মনে হবে, আপনার সমস্যাটা কিন্তু অনেক বড় মনে হবে। যে কথাটা বললাম, কথাটা একটু ডিপলি মিনিংটা বুঝবেন। শুরুটা করুন ভালো দিয়ে, ভবিষ্যতে যদি মনে হয় আমি অনেক বড় জায়গায় যাবো, ভালোভাবে ব্যবসা করব, তাহলে শুরুটা একদম সঠিক হওয়া দরকার। গোড়াতেই গলদ হলে কিন্তু ভবিষ্যতে অনেক সমস্যা আপনার আসবে। আজকের এটা ধরুন আপনার যদি কোনো থানা থেকে আপনাকে পুলিশে ডাক করে, আপনাকে যেভাবেই যা খুশি বোঝাক, আপনি তাকে শুধু এটা জিজ্ঞাসা করবেন, যদি আমি মাইক্রো ফাইন্যান্স না করতে পারি, আমার যদি পারমিশন না থাকে, তাহলে আমি সিভিল কি করে আপডেট করছি। সিভিল কোম্পানি তো আরবিআই দ্বারা অ্যাপ্রুভ, আরবিআই এর গাইডলাইন অনুযায়ী সিভিল কোম্পানি চলে। সিভিল কোম্পানি এরাগারা দিয়ে কেউ বানাতে পারে না, সিভিল যে কেউ আপডেট করতে পারে না। এই যে লোকের যে সিভিল আপডেট করেছে, এই ইরাভান মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন ছাড়া পৃথিবীর কেন আরবিআই এরও ক্ষমতা নেই এই সিভিলটাকে ঠিক করার, যতক্ষণ পর্যন্ত এই ইরাভান কোম্পানি ঠিক করবে। তো শুরুটা অবশ্যই ঠিক দিয়ে করুন, সস্তা বা অল্প টাকার চক্করে যেখানে সেখানে জাতা মাতা রেজিস্ট্রেশন করে নেবেন না। ব্যবসা করছেন করুন, যদি রেজিস্ট্রেশন না করে থাকেন করেন না, কিছুদিন পরে করুন, যদিও ওটা বলা ঠিক না, বাট শুরুটা ঠিক করে করুন। সেকশন 8 মাইক্রো ফাইন্যান্স, নিধি কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, এলএলপি, 1% কোম্পানি, কোম্পানি রেজিস্ট্রেশন, কোম্পানি মেইনটেনেন্স, অ্যানুয়াল কমপ্লায়েন্স, অডিট, আইএসও থেকে শুরু করে A to Z সফটওয়্যার, সিভিল হেল্প আমরা A to Z করে থাকি। ফ্রি কনসালটেন্সির জন্য নিচে দেওয়া নাম্বারে ফোন করুন।
চাইলে খুব বেশি দরকার হলে অফিস ভিজিট করুন। আমরা সব সময় সবাইকে হেল্প করি, শুধুমাত্র টাকা বা কোম্পানি রেজিস্ট্রেশন করলেই তাকে হেল্প করি এমন না। আমরা হয়তো আজকে ডেটে যদি 5,000 কোম্পানি মানি থাকে, 50,000 লোককে ইনফরমেশন দিয়েছি ফ্রিতে। প্রত্যেকটা লোক যে ফোন করে আমি নিজে কথা বলি, আমার স্টাফরা কথা বলে, আমাদের টিম মেম্বাররা কথা বলে, যতক্ষণ পসিবল হয় তাদেরকে আমরা বলি এবং বোঝাই। তারপরে সে রেজিস্ট্রেশন করুক না করুক সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার বলতে পারেন। বাট আপনার যদি হেল্প লাগে অবশ্যই আপনি কল করতে পারেন, জানতে পারেন। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ অবধি ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, দেখা হবে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।